নমস্কার, নিউজ 18 বাংলার ডিজিটাল পেজে আপনাদেরকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি আবিদ। আপনারা জানেন যে ভারতীয় রেলের একটা বড় অংশ হচ্ছে যারা আইআরসিটিসি, এবং রেলের যে রান্নাঘর, সেই রেলের রান্নাঘরে যে খাবার তৈরি করা হয় তা নিয়েও বিশেষভাবে নজরদারি গত কয়েক বছর ধরে বিভিন্ন সময় জুড়ে করা হচ্ছে। কিন্তু এই যে রেলের রান্না তৈরির যে বিষয়, সেখান নিয়ে ভুরি ভুরি অভিযোগও বিগত বেশ কয়েক বছর ধরে জমাও পড়তে শুরু করেছে হচ্ছে রেলের অন্দরে। অভিযোগ আকারে কি বলা হয় সেটা হচ্ছে, যাত্রীরা তারা যখন ট্রেনের টিকিট বুকিং করেন হয়ে থাকে, অর্থাৎ তারা কি খাবার খাবেন, সেই খাবারের জন্য তারা কোথায় বুক করবেন, কিভাবে বুক করবেন, তার সমস্ত কিছু দিয়ে দেওয়া হয়। একই সঙ্গে হচ্ছে বিভিন্ন ট্রেন রয়েছে যেখানে প্যান্ট্রি কার সার্ভিস রয়েছে, সেখানে আপনি অন বোর্ড থাকা অবস্থাতেও খাবারের জন্য আপনি বুক করতে পারেন, বা যারা আইআরসিটিসির বা ট্রেন ক্যাটারিং ম্যানেজার যারা রয়েছেন তাদের মধ্যে দিয়ে আপনি বুক করলে আপনি সেখান থেকেও আপনি খাবার পেয়ে যাবেন। এই ব্যবস্থা এর মধ্যে অবশ্যই চালু রয়েছে। কিন্তু প্রসঙ্গটা হচ্ছে যে গত কয়েক বছর ধরে এই রেলের খাবার নিয়ে আপনাদেরকে আমি শুরুতেই বলছিলাম যে বিভিন্ন সময় জুড়ে যে সমস্ত অভিযোগ বারবার ধরে জমা পড়তে শুরু করে, সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে রেলের তরফ থেকেও এবার রেলের রান্নাঘরে বিশেষ নজর দেওয়া শুরু হলো। কিন্তু একটা অদ্ভুত বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান তিনি বোর্ডের বেশ কিছু আধিকারিকদেরকে সঙ্গে নিয়ে রেলের ক্যাটারিং সংস্থার দায়িত্বপূর্ণ যারা রয়েছেন, অর্থাৎ আইআরসিটিসি তার যারা আধিকারিকরা রয়েছেন, সেই আইআরসিটিসির আধিকারিকদেরকে সঙ্গে নিয়ে তারা বিভিন্ন জায়গাতে আইআরসিটিসির যে মেগা ফুড টেস্টিং সেন্টার বা যেগুলোকে রেলের মস্ত বড় ক্যাটারিং সেন্টার যেখানে খাবার তৈরি করা হয়, বিভিন্ন গুরুত্বপূর্ণ স্টেশন যেখানে খাবার তৈরি করা হয়, তার সমস্ত কটা জায়গাতে পরিদর্শন করেন। আর এই পরিদর্শন করতে গিয়ে একটি বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে রেল বোর্ডের তরফ থেকে। কি বিশেষ নির্দেশ? নির্দেশে বলা হয়েছে যে রেলের রুটি আর রেলের পরোটা যে তৈরি হয়, রুটি আর পরোটা তৈরি করার ক্ষেত্রে বিশেষভাবে নজর দেওয়া হবে, এবং এই রুটি আর পরোটা যে তৈরি করা হবে সেটা এআই ভিত্তিক ক্যামেরা, অর্থাৎ তৃতীয় নয়ন, তারা নজর রাখবে। একদম আটা বা ময়দা মাখা, তাকে সেই রুটি বা পরোটা বেলা, এবং তার যে গোটা বিষয়টি কেমন ভাবে করা হচ্ছে, এবং তারপর প্রপার ওয়েতে যথাযথভাবে সেটাকে প্যাক করা হচ্ছে কিনা, সেই প্যাকড খাবার ক্যাটারিং সার্ভিস কিভাবে দিচ্ছে, একদম মানে গোটা প্রক্রিয়াটি একেবারে ট্রেন পর্যন্ত খাবার পৌঁছানোর আগে পর্যন্ত এই রুটি আর পরোটার ক্ষেত্রে বিশেষভাবে নজর দিতে বলা হয়েছে। কিন্তু এত খাবার থাকতে রুটি আর পরোটার প্রতি বিশেষ কেন নজর? তার কারণ হচ্ছে রেল তরফ থেকে যেটা জানতে পারা যাচ্ছে যে উত্তর ভারতের একটা বিস্তীর্ণ জায়গা জুড়ে গত কয়েক মাসে ভুরি ভুরি অভিযোগ এসছে হচ্ছে রেলের অন্দরে, এবং রেলের ক্যাটারিং এর অন্দরে যে ভুরি ভুরি অভিযোগ জমা পড়েছে, সেই ভুরি ভুরি অভিযোগে বলা হয়েছে যে এই ক্যাটারিং এর ক্ষেত্রে যে রুটি আর পরোটার ক্ষেত্রে তার মান নষ্ট হচ্ছে, পর্যাপ্ত পরিমাণে দেওয়া হচ্ছে না, তাতে এমন কোনো জিনিস খাবারের মধ্যে থেকে যাচ্ছে যেটা মানুষের খাবার জন্য উপযুক্ত নয়। ফলে এই সমস্যাগুলো ভীষণ রকম ভাবে তৈরি হয়েছে, এবং সেই কারণেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে রুটি আর পরোটা, পরোটা আর রুটি, এই বিষয়কে এবার থেকে ট্রেনের তৈরি করার সময় যে রান্নাঘরে রেলের তৈরি হবে সেখানে গোটাটাই ইন ক্যামেরা বা অন ক্যামেরা হবে, এবং তার গোটাটা লাইভ মনিটরিং ফিড যারা আইআরসিটিসির যারা শীর্ষ আধিকারিকরা রয়েছেন, রেল বোর্ডের যারা শীর্ষ আধিকারিকরা রয়েছেন, তারা গোটাটাই বসে নজরদারি করবেন। দ্বিতীয়ত হচ্ছে বেশ কতগুলো রান্নাঘরের পরিবেশ, অর্থাৎ কতটা হাইজেনিক তার একটা টেস্ট হয়েছে, সেখানেও বলা হচ্ছে ঠিক নয়। এবং আপনারা জানেন যে ক্যাগের তরফ থেকে রিপোর্টেও বলা হচ্ছিল যে রেলের পানীয় জল, সে পানীয় জল যথাযথ নয় বেশ কতগুলো জায়গাতে, এবং খোদ রেল মন্ত্রী তিনি এর জন্য একটা স্পেশাল ড্রাইভ চালু করেছেন বিভিন্ন স্টেশনগুলোতে পরিশুদ্ধ পানীয় জল রেলের যাত্রীদেরকে কিভাবে দিতে পারা যায় সেই বিষয় নিয়ে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে, এবং সেই ব্যবস্থা মোতাবেক তাদেরকে এই পানীয় জল সরবরাহ করা হচ্ছে। ফলে এটাও তাদের নজরদারির মধ্যে চলে এসেছে। রেলের তরফ থেকে উল্লেখিত প্রত্যেক কটা রান্নাঘর যেখানে রয়েছে সেখানে এআই নির্ভর ক্যামেরা বৃদ্ধি করা হচ্ছে, ফলে কখন কোথায় কতটা পরিমাণ দিয়ে কি খাবার তৈরি করা হচ্ছে তার যথাযথভাবে হিসেব চলে আসবে। সেই খাবারের গুণমান যথাযথভাবে থাকছে কিনা তার একটা হিসেব বা পরীক্ষা তার মধ্যে চলে আসবে, এবং অবশ্যই প্যাকড খাবার
কিভাবে প্যাকিং করা হচ্ছে এবং সেটাও হাইজেনিক পরিবেশে হচ্ছে কিনা, এবং যারা কাজ করছেন তারা কতটা ফুড কোয়ালিটি কন্ট্রোল মেনে নিজেরা পরিচ্ছন্ন হয়ে যথাযথ পরিবেশের মধ্যে থেকে রেলের খাবার পরিবেশন করছেন, সেটাকেও তারা দেখে নিচ্ছেন। ফলে সব মিলিয়ে যে রুটি আর পরোটা রেলের মধ্যে বসে খাচ্ছেন, এবার থেকে তাতে যদি কোনো ধরনের আপনাদের মনে হয় গাফিলতি রয়েছে, তাহলে সরাসরি অভিযোগ জানাতে পারেন। এবং গত কয়েক বছর ধরে যে অভিযোগ জমা পড়েছে, সেই অভিযোগের পরিপ্রেক্ষিতেই রেলের তরফ থেকে ব্যবস্থা নিয়ে বলা হচ্ছে যে এবার থেকে সমস্ত কটা ফুড রুম অর্থাৎ রান্নাঘরের মধ্যে কোয়ালিটি কন্ট্রোলের জন্য অন ক্যামেরা করা থাকবে। সমস্ত ক্যামেরা লাইভ ফিড তারা মনিটরিং করবে, প্রত্যেক দিন প্রত্যেক মুহূর্তের ফিড তারা মনিটরিং করবে, এবং সবজি কাটা থেকে শুরু করে তার রান্না করা, কে রান্না করছেন, তিনি যথাযথভাবে রান্না করতে মানে সঠিক পোশাক পরে সঠিক ব্যবস্থা নিয়ে, ক্যাপ মাথায় রয়েছে কিনা, হাতে গ্লাভস রয়েছে কিনা, তিনি প্রপার শু পরে রয়েছেন কিনা, শু কভার রয়েছে কিনা, সমস্ত কিছু দেখে নেওয়া হবে। তার কারণ রেল মনে করছে যে গোটা দেশের মানুষজন এই পরিবহন ব্যবস্থার উপর নির্ভরশীল, এবং সেখানে যারা খাবার নেন তাদের স্বাস্থ্যসম্মত খাবার দেওয়াটাই তাদের কাজ, এবং সে কারণেই হচ্ছে তৃতীয় নয়নের নজরদারি বাড়ছে রেলের রান্নাঘরে, এবং এই রুটি এবং পরোটা তৈরিতে বিশেষভাবে নজর দিচ্ছে রেল বোর্ড। আর অন্যান্য আপডেটের জন্য নজর রাখুন নিউজ 18 বাংলা ডিজিটাল পেজ। আপাতত ধন্যবাদ।